যুক্তরাজ্য থেকে গাড়ি আমদানিতে আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 10% আনতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য থেকে গাড়ি আমদানিতে শুল্ক গুনতে হবে 10%, তবে বছরে সর্বোচ্চ 1 লাখ গাড়ির জন্য প্রযোজ্য হবে এটি। হোয়াইট হাউস জানায়, আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনারই অংশ এটি। ট্রাম্প স্বাক্ষরিত এই চুক্তিতে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো গুরুত্বপূর্ণ শিল্প পণ্যের কথা উল্লেখ করা হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে বেসরকারি খাত এবং ব্রিটিশ সরকার উভয়ের মাধ্যমেই। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইস্পাতের ইস্যুতে খুব শীঘ্রই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। যুক্তরাজ্য ভালোভাবেই সুরক্ষিত থাকবে, কারণ আমি তাদের পছন্দ করি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইস্পাতে 25% ও অ্যালুমিনিয়ামে 10% শুল্ক প্রত্যাহারের চেষ্টা দীর্ঘ সময় ধরেই করে আসছে যুক্তরাজ্যের ব্যবসায়ী মহল। চুক্তিতে যুক্তরাষ্ট্রের গরুর মাংস ও ইথানল পণ্যের রপ্তানির কোটা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে 1000 টনের সীমা ছিল, এখন তা 13,000 টনে উন্নীত করা হয়েছে। যুক্তরাজ্যের এসব পণ্য শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই পণ্যের মান নিয়ন্ত্রণ কতটা কঠোর থাকবে। ব্রিটিশ ভোক্তা অধিকার সংগঠন জানিয়েছে, তারা খাদ্যের মান নিয়ে কোনো আপোষ করবে না এবং আমদানিকৃত পণ্যের নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার চেষ্টা করবে। যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস জানান, এই চুক্তির অধীনে যুক্তরাজ্যের মার্কিন গরুর মাংস ও ইথানলের উপর কোটা বাস্তবায়নের বিষয়ে সংসদকে অবহিত করবে। G7 শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তকে উভয় দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি শুধু গাড়ির উপর শুল্ক হ্রাস নয়, বরং এটি আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তি এবং বিশ্বাসের প্রতিফলন। তবে ব্রিটিশ বাণিজ্যের দপ্তর জানিয়েছে, এটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA নয়, বরং এটি একটি সীমিত পরিসরের শুল্ক সমন্বয় চুক্তি। যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস বলেন, এটি রাজনৈতিক সদিচ্ছার ফল। আমাদের লক্ষ্য ছিল বাণিজ্য বাস্তবধর্মী পরিবর্তন আনা। এই চুক্তি সেই পথেরই একটি পদক্ষেপ। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ মহাকাশ খাতের কিছু পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে রোলস রয়েস ও BAE সিস্টেমের মতো কোম্পানিগুলো কিছুটা বাড়তি সুবিধা পাবে। যুক্তরাজ্যের গাড়ি শিল্পের প্রতিনিধিত্বকারী সোসাইটি অফ মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের প্রধান নির্বাহী মাইক হাউস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তির ফলে অনেক ব্রিটিশ নির্মাতা খুব দ্রুত মার্কিন বাজারে গাড়ির সরবরাহ শুরু করতে পারবেন। এটি আমাদের শিল্পের জন্য বড় স্বস্তি। তিনি আরও বলেন, চুক্তির পূর্ণ বিবরণ না জানা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি কিভাবে কার্যকর হবে, তবে এটি মার্কিন ক্রেতাদের আস্থা বাড়াবে বলে আশা করছি। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যারেনোজ বলেন, এটি একটি ক্ষুদ্র শুল্ক চুক্তি, পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নয়। ট্রাম্পের দাবি যে এটি একটি বড় চুক্তি, সেটি বিভ্রান্তিকর। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কিয়ার এমন কিছু করেছেন যা অন্যরা 6 বছর ধরে করতে পারেনি। তিনি এই চুক্তি নিশ্চিত করে দেখিয়েছেন তিনি কতটা কার্যকর। হোয়াইট হাউস চুক্তিতে সইয়ের সময় ট্রাম্প বলেন, কিয়ার স্টারমার একজন শক্তিশালী নেতা। তিনি যা পেরেছেন অন্য কেউ 6 বছরেও পারেনি। আমি তাকে পছন্দ করি এবং যুক্তরাজ্যকেও। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্র ঘেঁষা বানানোর চেষ্টা করছেন ট্রাম্প। ব্রেক্সিটের ফলে 2020 সালের পর যুক্তরাজ্য এখন আর EU এর বাণিজ্য কাঠামোর অংশ নয়, ফলে তারা আলাদাভাবে বাণিজ্য চুক্তি করতে পারে। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের সঙ্গে আংশিক চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি কখনোই হয়নি। ব্রিটেনের ক্ষেত্রেও সেই ধারা বজায় থাকলো।
যুক্তরাজ্যের সঙ্গে এই চুক্তিতে বিগ ট্রেড ডিল হিসেবে উপস্থাপন করেছেন ট্রাম্প। বাস্তবে এটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো বৈধ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয় না। এই চুক্তি মূলত প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সীমিত শুল্ক ছাড়ের ব্যবস্থাপত্র। বিশ্লেষকরা মনে করছেন এই শুল্ক চুক্তি রাজনৈতিকভাবে স্যাচুরেট হলেও বাস্তবে এটি একটি স্ট্যান্ডঅ্যালোন সমঝোতা। পূর্ণাঙ্গ মুক্তি বাণিজ্য চুক্তির বিকল্প নয়। এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক বিজয় দেখিয়ে ট্রাম্প মূলত নিজেকে চুক্তির মাস্টার হিসেবে তুলে ধরতে চান। একই সঙ্গে যুক্তরাজ্যের উপর ইইউ এর প্রভাব কমানোর চেষ্টা করেছেন তিনি।